সবার সামনে বিহানকে চ্যালেঞ্জ করলে কম্পাসের প্রতি রেগে যায় মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিহানের পায়ের কাছে বসে মোনালিসা কাঁদতে থাকে আর বলতে থাকে, বিহান, আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলের কথা কখনোই ভাবতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কখনো নিজের জীবনটা বুঝতেও পারি না। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, মেয়েটা তো বিহানের মন ভাঙার চেষ্টা করছে, ওকে কম্পাসের প্রতি আরো বিষিয়ে দিচ্ছে। আমাকে কম্পাসের সঙ্গে কথা বলতে হবে। এভাবে এভাবে যদি ও বিহানকে এসব বলে তবে তো ছেলেটা কম্পাসের ওপর থেকে ওর মন পুরোটাই উঠে যাবে। এরকম করে কম্পাসের সঙ্গে আমি অন্যায় হতে দিতে পারি না। এই বলেই কম্পাসকে ফোন দেয় শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা ফোন দিয়ে কম্পাসকে বলতে থাকে, কম্পাস, আমি তোকে বলছি যে তোদের মধ্যে সম্পর্কটা তুই ঠিক করে নে। এভাবে যদি মোনালিসা প্রতিনিয়ত বিহানকে বিহানের মন বিষিয়ে দিতে থাকে তবে তো বিহান ছেলেটা তোর প্রতি ওর সকল আশা ভরসা উঠে যাবে। তোকেও আস্তে আস্তে এভাবে ভুল বুঝতে থাকবে। মা, তুই প্লিজ বোঝার চেষ্টা কর। তোর নিজের সংসারটা নিজে গুছিয়ে নিয়ে এভাবে এভাবে নিজের নিজের অধিকারটা ছেড়ে দিস না। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় কিঞ্জল ঋতুজাকে বলতে থাকে, বৌদি, এত কিছু হওয়ার পরেও কম্পাসকে আমরা কিছুতেই আমাদের কলেজে রাখতে পারি না। কম্পাসকে আমরা আমাদের কলেজ থেকে রাস্টিকেট করে দেব। ও ইচ্ছে করলে অন্য কলেজে পড়তে পারবে। আমরা সেরকম ব্যবস্থাও করে দেব যাতে ওর ক্যারিয়ারে কোনো ক্ষতি না হয়, কিন্তু ও আমাদের কলেজে কিছুতেই পড়তে পারবে না। এ কথা শুনে তখন তখন দেখা যায় অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি এটা বলতে পারো না ঠাকুরপো। মেয়েটার এরকম করে ভবিষ্যৎ নষ্ট করার চিন্তা আমরা করতে পারি না। ও যাই করুক না কেন, আমাদের ব্যক্তিগত জীবনে ওনাকে আমরা কাছে না আনতেই পারি, কিন্তু ওকে আমরা কিছুতেই এভাবে কলেজ থেকে পরিষ্কার করতে পারি না। এভাবে যদি আমরা ওকে কলেজ থেকে বের করে দিই আমাদের নিজেদেরই ক্ষতি হবে। তুমি বুঝতে পারছো না আমাদের কলেজের জন্য মেয়েটা কতটা গুরুত্বপূর্ণ। ওর জন্য আমাদের কলেজ কতটা নাম করেছে, কত জায়গায় শিরোপা পেয়েছে। তুমি কি ভুলে যাচ্ছ? ওর জন্য আমাদের কলেজ কত দূর এগিয়ে গেছে। আর ওকে যদি আমরা বের করে দিই এটার জন্য সবার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আর আর কিছুতেই আমি কম্পাসকে বের হতে দেব না। তখন দেখা যায় কিঞ্জল বলতে থাকে, বৌদি, তুমি বুঝতে পারছো না, মেয়েটা এত বড় একটা অন্যায় করার পরেও আমরা কিছুতেই ওকে আমাদের কলেজে রাখতে পারি না। তখন ঋতুজা বলতে থাকে, আমার মনে হচ্ছে না যে কম্পাস কিছু একটা করেছে। ওকে ফাঁসানোর তো আগেও অনেক চেষ্টা করা হচ্ছে। আমার মনে হচ্ছে এবারও কোনো একটা ট্র্যাপ করে কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাই তাই আমি কিছুতেই বিশ্বাস করছি না। ঠিক তখনই বিহান উঠে দাঁড়িয়ে বলতে থাকে, মা, কাকামণি যেটা বলছে আমারও মনে হচ্ছে সেটা করাই ঠিক হবে। কম্পাসকে আমাদের কলেজ থেকে বের করে দেওয়াটাই বেটার হবে। কলেজ থেকে বের করে দেওয়াটাই ভালো হবে। কম্পাসকে আমি চাই না যে আমাদের কলেজে থাকুক। আমি কম্পাসের মুখটা দেখতে চাই না। এই কথাটা শুনে মেঘমালা ও অস্মিকা দুজনেই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় তখন মাহি মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, ছোটদা ভাই, আমরা তো এটাই চাই যে তুই কম্পাসকে ভুলে যাস আর কম্পাসের বিরুদ্ধে চলে যাস। তাই আমরা কিছুতেই তোকে আর কম্পাসের কাছে দিতে পারি না। এই কথা শুনে অস্মিকা বলতে থাকে, আচ্ছা দিভাই, তুই এত কথা বলছিস কেন? বড়দের মাঝখানে কথা বলাটা তোর হ্যাবিট হয়ে দাঁড়াচ্ছে। তুই কেন কথা বলছিস? এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, চুপ করো মাহি, তুমি অনেক বলেছো। তখন মাহি অখিলেশের কাছে গিয়ে বলতে থাকে, শোনো শোনো জেঠুমনি, আমাদের বাড়িতেও যেরকম মেয়েটাকে রাখলে আমাদের ক্ষতি হবে, কলেজে রাখলেও ক্ষতি হবে। ছোটদা ভাইয়ের কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। ওকে যে করে হোক বের করে দিতে হবে। এরপরে ঋতুজা রেগে গিয়ে মাহির দিকে তাকালে তখন মাহি ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় ঋতুজা মনে মনে বলতে থাকে, আমি কিছুতেই কম্পাসকে এখান থেকে বেরিয়ে যেতে দিতে পারি না। মেয়েটার ভবিষ্যৎ জড়িয়ে আছে এসবের সঙ্গে। তখন দেখা যায় তখন এদিকে কম্পাসের বাবা মা দুজনে শুয়ে আছে। তখন কম্পাসের মা শুয়ে থাকলে কম্পাসের বাবা কম্পাসের মাকে খাইয়ে দেয়। আর এদিকে কম্পাস পুরো ঘরে সিসিটিভি ক্যামেরা ও অনেক রকম গ্যাজেট লাগাতে থাকে। এরপরে দেখা যায় এগুলো লাগানো দেখে তখন অভিজিৎ বলতে থাকে, মারে, এরকম করে কত আর গ্যাজেটের মধ্যে থাকা যায় বলতো? এভাবে এতটা ইলেকট্রিক জিনিসের মধ্যে থাকাটা কি আমাদের জন্য রিস্ক নয়? তখন কম্পাস বলতে থাকে, কিন্তু বাবা, আমাদের চারপাশে যা শত্রুর অভাব নেই। আমাদের এভাবেই থাকতে হবে। এভাবে না থাকলে যে যখন তখন যা তা হয়ে যেতে পারে। তুমি তো জানো যে তোমাকে তুলে নেওয়ার জন্য চারপাশে শকুন ঘুরছে। তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, আমি জানি যে আমাকে তুলে নেবে, কিন্তু আমাকে তুলে নিলে তোর মাকে তো ওরা ছাড়বে না বল? তোর মা তো অসুস্থ। তাই আমি বলছি
সে কি আমরা ফর্মুলাটা না হয় ওদের হাতে তুলে দিই, ফর্মুলাটার জন্যই তো এত কিছু। তখন কম্পাস বলতে থাকে, বাবা তুমি এসব কি বলছো? ফর্মুলাটা ওদের হাতে তুলে দিবে মানে? কেন এমন করবে? তুমি ফর্মুলাটা তুলে দিলে ওরা ওরা আমাদের দেশের কতটা ক্ষতি করতে পারে তুমি জানো? এ দেশে কতটা জাল ওষুধ ছড়িয়ে পড়েছে, আর সেগুলো প্রতিরোধ করার জন্যই তোমার ওষুধটা আমাদের আমাদের সমাজে অনেক প্রয়োজন, আমাদের দেশে অনেক প্রয়োজন। আর তুমি বলছো এই ওষুধটা ওদের হাতে তুলে দেবে? ওদের হাতে তুলে দিলে ওরা এই ওষুধটার অপব্যবহার করবে। আর আমি চাই না যে সেটা হোক। আর আমি চাই না যে ওরকম খারাপ লোকেদের হাতে এই আবিষ্কারটা পড়ুক। আমি চাই যে এই আবিষ্কারটা তুমি তুমি নিজের নাম করে বাজারে আনো, মার্কেটে আনো। তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, কিন্তু কি করে সম্ভব? সবাই যেভাবে আমাদের পিছে লেগে আছে এভাবে চলতে থাকলে তো অনেক অনেক বড় ঝামেলায় পড়ে যাব। আমার জন্য তোর তোর জীবনটাও নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে কম্পাস বলতে থাকে, বাবা আজকের দিনটা তোমরা একটু কষ্ট করে বাড়িতে থাকো, কাল থেকে আমি আর কলেজে যাব না। এদিকে দেখা যায় মোনালিসারা কলেজে আসলে তখন কম্পাসের বন্ধুরা বলাবলি করতে থাকে, এটা কম্পাস কি করে করতে পারে? কম্পাসকে কেন বের করে দিচ্ছেন বিহান স্যার? আমাদের জানতেই হবে। আর আমরা কম্পাসকে বোঝাবো যে তুই তুই নিজে থেকে অভিযোগ জানা যে এভাবে তোর কোনো দোষ ছাড়া তোকে কেন বের করে দিচ্ছে। তখন দেখা যায় মোনালিসা এসে বলতে থাকে, কি রে তোরা তোরা দেখছি তোদের বন্ধুর জন্য এরকম করে কথা বলছিস। তোদের তোদের টিমের লিডারকে তো ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। এখন কি করবি? যদি ভালো চাস তবে আমাদের দলে চলে আয়, আর তা না হলে কিন্তু তোদের ভালো হবে না। তোরা কিন্তু ফেঁসে যাবি, তোরা বুঝতে পারছিস না। এরপরে দেখা যায় কম্পাস কম্পাস কলেজে এলে তখন জিৎ বলতে থাকে, কম্পাস তোর কি হয়েছে বলতো? তুই এভাবে কলেজ ছেড়ে চলে যাচ্ছিস? ওনারা বলেছে বলে কি তোকে যেতে হবে? তুই তো কমপ্লেন জানাতে পারিস যে তোকে কেন এসব করে বের করে দেওয়া হচ্ছে। তখন কম্পাস বলতে থাকে, প্লিজ তোরা এভাবে বলিস না। ওনার যা ভালো মনে হয়েছে উনি তাই করেছেন। ঠিক তখনই দেখা যায় প্রিন্সিপাল স্যার এসে বলতে থাকে, কম্পাস তোমার কি হয়েছে? আর বিহান স্যার হঠাৎ তোমাকে এভাবে বের করে দিতে চাইছেন কেন? আমি কিছু বুঝতে পারছি না। তখন দেখা যায় আড়াল থেকে বিহান সবকিছু শুনতে থাকলে তখন জিৎ বলতে থাকে, কম্পাস তুই শুধু একবার বল যে তুই যেতে চাস না। আমরা সবাই মিলে সব শিক্ষার্থীরা মিলে আন্দোলন লাগিয়ে দিব যে কম্পাসকে কেন এই কলেজ থেকে বের করা হচ্ছে। এরপরে কম্পাস বলতে থাকে, না তোরা এমনটা কিচ্ছু করবি না। আমি চাই না এমনটা তোরা করিস। আর বিহান স্যারের যা ভালো মনে হয়েছে তাই উনি করেছেন। ওনার আর এই কলেজে আমাকে প্রয়োজন নেই, তাই উনি আমাকে এখান থেকে বের করে দিচ্ছেন। আমার কোনো সমস্যা নেই। আমি 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 যেরকম স্টুডেন্ট আমি ফুটপাতে বসেও পড়াশোনা চালিয়ে নিতে পারবো। আমার কোনো কলেজের প্রয়োজন হবে না। আমি তো এত জীবন ঘরের কোনায় বসেই পড়াশোনাটা চালিয়ে গেছি। আর এখন পারবো না? এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা কম্পাসকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। তখন তখন সেখানে দাঁড়িয়ে জিৎ বলতে থাকে, প্লিজ কম্পাস আর একটু বোঝার চেষ্টা কর। তুই চলে গেলে আমরা আমরা তো একদম ভেঙে পড়বো। আর ওই মোনালিসার যা মেয়ে আমাদের সবসময় বিপদে ফেলার চেষ্টা করবে। এরপরে কম্পাস বেরিয়ে এলে তখন বিহান বলতে থাকে, কি ব্যাপার? মাথা নিচু করে হাঁটছো কেন? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসটুকু হারিয়ে ফেলেছো? আমি এরকম একটা অপরাধ তুমি কি করে করতে পারলে? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি অপরাধ করেছি কি করিনি সেটা আপনি সময় মতো বুঝতে পারবেন, কিন্তু সেদিন আপনি পস্তাবেন। কিন্তু সেদিন আপনি হাজার পস্তালেও কোনো লাভ হবে না। সেদিন আপনি অনেক চেষ্টা করবেন আমাকে 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 আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আমি কখনোই আপনাকে ক্ষমা করব না। আর কখনোই আপনার জীবনে আমি ফিরে আসব না। বিহান স্যার আপনি একদিন অবশ্যই নিজের ভুল বুঝতে পারবেন। ঠিক তখনই মোনালিসা এসে কম্পাসের এই কথাগুলো শুনে রাগে গজগজ করতে থাকে। এরপরে মোনালিসা কম্পাসকে বলতে থাকে, তোর এত বড় সাহস? তুই বিহানের সঙ্গে এভাবে কথা বলছিস? বিহান হচ্ছে এই কলেজের মালিক, তুই বিহানের সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, শোন মোনালিসা, তুই যে কেন এমনটা করেছিস? আর আর দাদু তো জেলে পড়ে আছে। তুই কি একবারও তোর দাদুর খোঁজ নিয়েছিস? যে দাদু ছাড়া তুই কিছুই বুঝিস না। যে দাদু ছাড়া তুই একদম পঙ্গু হয়ে থাকিস। তুই কানা হয়ে থাকিস, ল্যাংড়া হয়ে থাকিস। কিন্তু আমি বুঝতে পারছি না দাদু পুলিশ স্টেশনে যাওয়ার পরে তোকে কে এমন বুদ্ধি দিচ্ছে যার জন্য তুই এত কিছু করছিস? আর তোকে কোন মহিলা এতটা বুদ্ধি দিচ্ছে? তাকে বলে দিস যে সে যে গর্তে লুকিয়ে থাকুক না কেন তাকে টেনে হিঁচড়ে বের করবে। এই
কম্পাস ভৌমিক। ওকে আমি অবশ্যই শাস্তি দেব। এভাবে আমার বিরুদ্ধে যে তুই মিথ্যে চক্রান্তটা করেছিস, তুই যে মিথ্যেটা বলেছিস, এটা সবার সামনে আমি অবশ্যই আনবো। তোকে আমি বলে দিলাম। আর হ্যাঁ, বিহান স্যার, আপনাকে একটা কথা বলি। আপনি একদিন অবশ্যই অনেক পস্তাবেন। তখন আপনি অনেক, অনেক আমার কাছে হাত জোড় করে বলবেন, "কম্পাস, এই কলেজে আবার নতুন করে ভর্তি হও। কলেজে ফিরে এসো।" কিন্তু আমি আসবো না। আর সেদিন হবে আপনার কষ্ট। আর আজকে যে কষ্টটা আমি পাচ্ছি, আমাকে যতটা অপমান করা হলো, সেই অপমান সবটাই ফিরিয়ে পাবেন আপনি। এটা মাথায় রাখবেন। এই বলেই কম্পাস বেরিয়ে গেলে তখন দেখা যায় কম্পাস রাস্তা দিয়ে হাঁটছে, পিছু করতে থাকে মুক্তি। মুক্তি কম্পাসের পিছু করতে থাকলে তখন কম্পাস রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর কম্পাস মনে, মনে বলতে থাকে, "আচ্ছা, আমাকে কি কেউ ফলো করছে? আমি কিছু বুঝতে পারছি না।" এরপরে দেখা যায় মুক্তি কম্পাসের এরকম হাঁটা দেখে বুঝতে পারে যে হয়তোবা কম্পাস কিছু একটা সন্দেহ করছে। এরপরে কম্পাস বারবার পিছনে ফিরে তাকানোর চেষ্টা করে। এরপরে দেখা যায় মুক্তি তার গুন্ডাদের ফোন দিয়ে বলতে থাকে, "আমি কম্পাসকে ফলো করছি। আমার মনে হচ্ছে ও যে বাড়িতে ওর বাবা-মাকে রেখেছে ও সে বাড়িতেই যাচ্ছে। আর তোমরা কিন্তু আমি সিগন্যাল দেওয়া মাত্রই বেরিয়ে আসবে। আর এই কথাটা আমি তোমাদের বলছি, কারণ তোমরা সময় মতো এলেই কম্পাসকে আমি ধরতে পারবো।" এরপরে কম্পাস যখন আসছে, হঠাৎই গাড়ির গ্লাসে দেখতে পায় যে প্রিয়ঙ্গদা ম্যাম কম্পাসের পিছু করছে। তখন কম্পাস বলতে থাকে, "তার মানে প্রিয়ঙ্গদা ম্যাম আসলে মুক্তি মাসি। তাই উনি এভাবে আমাকে ফলো করছে? ফলো করুক। ওনাকে আজকে দেখাবো।"